হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখন একটি বক্তব্য দিচ্ছে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, এখন নতুন ইঞ্জিন জামাত ইসলামকে সামনে দেখতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। কলিজার ভাইয়ারা, শেষ কথা হলো, আমাকে কথা বলতে দিন, শেষ কথা হলো জামাত ইসলামের আমির মহোদয়ের বক্তব্য, তিনি বলেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। এই বক্তব্য বুঝতে কয়েকদিন সময় লাগবে। আরে কথা বলে না, ঠিক কিনা? যাদেরকে আয়না ঘরে রেখেছেন, গুম খুন করেছেন, যেই মানুষগুলি নির্যাতন স্টিমরুলার সহ্য করেছে, বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটছে, তারা মামলা করলে সেই মামলায় তিনি আরো সহযোগিতা করবেন বলে কথা বলেছেন। তার মানে যারা 8 বছর আয়না ঘরে ছিল, আপনাদেরকে 8 বছর আয়না ঘরে রাখলে তো জীবনই তামা। কথা বলে না, ঠিক কিনা? প্রতিশোধের বড় বক্তব্য দিয়েছেন, বুঝতে পারি নাই। আমি জামাত মহোদয়ের বক্তব্য যখন গত বছর শুনলাম, সিলেটের মাটিতে যখন সবাই হেলিকপ্টার নিয়ে ঘুরে, তিনি এক কোমর পানিতে নেমে একটু মানুষদের কাছে ভালোবাসা দিয়েছিলেন। এবছরে তার নানাবিধ বক্তব্য আমরা ইন্টারনেট, ফেসবুকে শুনেছি। আমরা দেখেছি হেফাজত, চরমনাই সহ, জামাত ইসলাম সহ, বিপ্লবী ছাত্র জনতা সহ আপামর গণ অভ্যুত্থানের সকল জনতাদের সমন্বয়ে একটি নতুন 24 আমরা পেয়েছি। 36 জুলাই গোটা জাতির লোকদেরকে আবু সাইদ এবং মুগ্ধরা একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। শেষ কথা, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আর একবার যদি বাতিল শক্তি নতুন করে ষড়যন্ত্রের জাল তৈরি করতে চায়, বাংলার জমিনের মুসলমানেরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়ে যাবে। আমিরে জামাত মহোদয় বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই জাত জাত ধর্ম শেষে পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। হেফাজতে ইসলাম, চরমনাই, জামাত ইসলাম সহ ছাত্র বন্ধুরা আমরা গিয়ে মন্দির পাহারা দেই, আর তাহারা গিয়ে আমাদের বাংলাদেশের শাহবাগের মাটিতে মিছিল করে। এদেরকে কারা ইন্ধন দেয় আমরা জানি। আমরা এ কথায় স্পষ্ট ভাষায় আমি আমার বিদায়ী বক্তব্যে এই কথাই বলে শেষ করতে চাইব, সেটি হচ্ছে আমরা হিন্দু ভাইদেরকে বলি, আমরা আপনাদের ভালোবাসি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ ফতোয়া দিয়েছে যে আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমরা বরং আপনাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। কিন্তু ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে, নতুন বাংলাদেশ সম্পর্কে কথা বলতে চাইলে, বাংলার জমিনের মুসলমানেরা তা বরদাস্ত করবে না। আরে ভাইয়েরা, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এ কথা বলছি, মুসলমানেরা এক বিন্দু রক্ত ফোঁটা এই শরীরে বহমান থাকা অবস্থায় আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলার মাটি সম্পর্কে ষড়যন্ত্র মেনে নেবে না, নেবে না, নেবে না। এই পক্ষে কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখাও।